আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার কাপালডাঙ্গায় বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা। খুন করা হয়েছে তাদের মেয়েকে, এই অভিযোগ তুলে শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো মৃতার পরিজনেরা। সম্পত্তি লোভে জামাইবাবুর হাতে খুন শ্যালক। হাওড়া ডোমজুড়ে ভান্ডারদাহ গ্রামে এই ঘটনায় উত্তেজনা। ঘটনার পর পলাতক খুনি, তদন্তে পুলিশ। প্রচারে নেমে চুঁচুড়ার বিধায়ী বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহার। অসিতের পরামর্শ নিয়ে সমাজ মাধ্যমে অপপ্রচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, জানালেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। রমজান মাসের রোজা পালনের পর খুশির ঈদে মাতলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন নামাজে বিশিষ্ট ব্যক্তিত্বরা। বধূর অস্বাভাবিক মৃত্যু, খুন করা হয়েছে তাদের মেয়েকে। এমনই অভিযোগে শ্বশুরবাড়ির ওপর ভাঙচুর চালালো মৃত ওই বধূর বাপের বাড়ির লোকজনেরা। চুঁচুড়ার কাপাসডাঙ্গার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার সকালে। জানা যায়, হাওড়ার সাঁকরাইল থেকে মৃত বধূর পরিজন ও আত্মীয়রা এসে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালান। ঘটনায় জখম হন মৃতার শাশুড়ি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 2.5 বছর আগে হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কাপাসডাঙ্গার পেশায় গাড়ি চালক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মৌমিতার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। শনিবার সকালে দীপঙ্কর শ্বশুর বাড়িতে ফোন করে জানান মৌমিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এই খবর পেয়ে ক্ষুব্ধ পরিজনরা সাঁকরাইল থেকে কাপাসডাঙ্গায় এসে শ্বশুর বাড়িতে হামলা চালান। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতার শাশুড়িকে আহত অবস্থায় উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সম্পর্কে কি জানানো হচ্ছে, মৃতার পরিজনদের পক্ষ থেকে কিবা জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা, শুনবো। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোথায়? সাঁকরাইল, হাওড়া। দেখাশোনা করে বিয়ে হয়েছিল? কিন্তু দীর্ঘদিন ধরে ছেলের বয়সের সঙ্গে অশান্তি হতো এবং কালকেও খুব 9:30 থেকে চেঁচামেচি শুনেছি। এরপর তো দেখুন, আমরা আমাদের জানলা আটকে দিয়ে ঘরের ভেতরে যে যা খাওয়া দাওয়া, ঘুম, এইটুকুই আমি জানি। সকালে টোটাল যখন উঠিয়ে দেয় একজনকে বলে হার্ট অ্যাটাক হয়েছে, এইটুকুই আমি জানি। মানে রোজই অত্যাচার হতো বৌমার উপরে? এর আগেও হয়েছে, বাড়িগুলোতে এসেছে। কবে হয়েছে বিয়ে? বিয়ে হয়েছে তাও 3-4 বছর মধ্যে হয়েছে, সেটা সঠিক বলতে পারছি। 3 বছর সন্তান আছে কোন? এই পরিবারের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ হয়েছে। ছেলেটির একাধিক বৈবাহিক সম্পর্ক ছিল বা আছে, ঠিক আছে। বহুবার আমরা সতর্ক করেছি, পাড়া প্রতিবেশী সতর্ক করেছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে একাধিকবার হাতাহাতি বা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, ঠিক আছে। আজকের এই ঘটনা, গতকাল রাত্রেও এরকম গন্ডগোল হয়েছে শুনেছি। সকাল থেকে জানার পর আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি, প্রশাসনকে জানিয়েছি। পুরো পরিবারই, শাশুড়ি তো মনে একদম ভালো নাই। ননদ 6 মাস আগে মেরেছিল। ননদ 6 মাস আগে মারতে আমরা খবর পেয়ে
চলে গেছিলাম, ছেলে আবার গিয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে এই যে কালটা করে আমরা জানি না, ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। পবিত্র রমজান মাস শেষে খুশির ঈদ। হুগলির পান্ডুয়া ব্লকের কলবাজারের মসজিদে ঈদের নামাজ পড়েন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। খুশির ঈদ, আর এই ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এক খুশির দিন। এই খুশির দিনেই হুগলি জেলার পান্ডুয়ায় ঈদের নামাজ পড়তে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। বলা বাহুল্য, কলকাতায় রেড রোডের পর দ্বিতীয় বৃহত্তম নামাজ পড়ার জায়গা হলো হুগলির পান্ডুয়া। হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ এদিন এই ঈদের নামাজ পড়তে উপস্থিত হন হুগলির পান্ডুয়া ব্লকের কলবাজার মসজিদ সংলগ্ন জিটি রোডের ওপর। এখানেই উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তী। সকলের সাথে সকলের কুশল বিনিময় হয় এদিন। একদম প্রত্যেক ঈদে আমার এখন এটা ফিক্স হয়ে গেছে যে আমি পান্ডুয়াতে আসবো, এবং আপনারা সবাই জানেন পবিত্র রমজান মাসের পরে আজকের এই দিন ভীষণ ভীষণ আনন্দমুখর একটি দিন, এবং আমরা সবাই মুখিয়ে থাকি আজকের এই দিনটার জন্য। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা সবাই জানেন রেড রোডে আমরা জেনে এসেছি বিশাল বড় ঈদের নামাজ হয়, কিন্তু তারপরে সব থেকে বৃহত্তম হচ্ছে আমাদের পান্ডুয়ার ঈদের নামাজ, আর সেটাও বিখ্যাত হয়ে গেছে এবং চারিদিকে প্রচার হয়েছে সেটা নিয়ে। আমার ভীষণ খুশি লাগে এখানে আসতে। আমার নিজের জায়গা হুগলি জেলার মধ্যে পান্ডুয়া আমার কাছে ভীষণ প্রিয়। আমি সবসময় এখানে আসি, আমার এখানে অফিস আছে, আমার মানুষজন এখানকার ভীষণ প্রিয়। আমি সবসময় তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আজকে আমি যে সাংসদ তাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি বলে আজকে আমি এখানে সাংসদ। এবং আরো একটা আজকে খুশির খবর হচ্ছে, আমাদের এবারে নতুন প্রার্থী আসছে বিধানসভার, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সমীর দা, এখানে রয়েছেন। আজকে উনিও আছেন আমাদের আজকের এই ঈদের পবিত্র দিনে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা দুজনে মিলে সবাই মিলে এবারে প্রচারে দারুণভাবে কাজ করব। আগামী 1.5-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন বিধানসভার ভোট, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। সমীরদার পাশে আমি আছি, আমি সাংসদ হয়েছি, আমার কিছুটা ন্যূনতম অভিজ্ঞতা, দাদার অনেক বেশি অভিজ্ঞতা রাজনীতি নিয়ে, কিন্তু তাও আমি দাদার সাথে আছি, দাদার পাশে আছি, এবং পান্ডুয়া মানুষের পাশে তো নিশ্চয়ই আছি। আরো একবার আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ঈদ মোবারক সবাইকে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। আদিবাসী সরহুল উৎসব পালন চুঁচুড়ার বুনোকালীতলা গ্রিন পার্ক আদিবাসী প্রগ্রেসিভ ইউনিয়নের। চুঁচুড়া পুনকালীতলা গ্রিন পার্ক আদিবাসী প্রোগ্রেসিভ ইউনিয়নের পরিচালনায় শনিবার আদিবাসী সারহুল উৎসব পালন করা হলো। সকাল থেকেই সারহুল পুজো কমিটির সদস্যরা পুজোস্থলে সারণ্যা পুজো প্রাঙ্গণে জড়ো হতে থাকে। আদিবাসী মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজোস্থলে ঘটিপূর্ণ জল নিয়ে প্রদক্ষিণ করে। এই পুজোয় শালফুল বিলি করা হয়। শালফুলকে দেবতা জ্ঞানে পুজো করে আনন্দ শান্তি কামনায় আদিবাসী সমাজ ব্যবহার করা শুরু করে। এই উৎসবে ঐক্য প্রবাহের প্রতীক হিসেবে সারা বছরের জন্য ধ্বজা টাঙানো হয়। আমাদের আদিবাসী মহাশরীর পুজো 2006 থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত ভালোভাবে হয়েছে। এই পুজোটা হচ্ছে স্বর্ণা পুজো। স্বর্ণা পুজো মানে ফুলের পুজো, ফুল থেকে এটাই হচ্ছে আদিবাসীর জন্ম অস্থান, সব কিছুই হচ্ছে। এটা হচ্ছে সারহুল পুজো কমিটি বনকালীতলা গ্রিন পার্ক, এই নিয়ে আমরা সবাই নিয়ে আলোচনা করছি, ভালোভাবে হোক, সবাই সংগঠন ঠিকভাবে চলুক। শ্যামল সিনহা রিপোর্ট LMCL নিউজ। সম্পত্তি বড় বালাই, আর এই সম্পত্তির লোভে জামাইবাবুর হাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন শ্যালক। ডোমজুরের ভান্ডারদহ গ্রামের এই ঘটনায় পলাতক অভিযুক্ত, তদন্তে পুলিশ। শুক্রবার দুপুরে জামাইবাবু বাবলু নস্কর ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সামনের বাগানে কুপিয়ে খুন করে 40 বছর বয়সী শ্যালক রাজেশ নস্করকে। স্থানীয় বাসিন্দারা বলেন, গত 2 বছর জামাই বাবলু নস্কর, স্ত্রী ভারতী নস্কর এবং 2 ছেলে মেয়েকে নিয়ে সম্পত্তির লোভে শ্বশুর বাড়িতেই থাকছিলেন। শ্বশুর বাড়ির জমির ভাগবাটোয়ারা নিয়ে প্রায় শ্যালক এবং জামাইবাবুর মধ্যে ঝামেলা হতো। এদিন ওই পরিবারে দুজনের মধ্যে গন্ডগোল বাধে। সেই সূত্রেই সকাল থেকেই শুরু হয় ঝামেলা। দুপুরে ঝামেলা চরম আকার নেয়। এরপরেই জামাইবাবু বাবলু নস্কর ধারালো অস্ত্র নিয়ে রাজেশের উপর ঝাঁপিয়ে পড়ে। তার গোটা শরীরে বিভিন্ন অংশে কোপ মারতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়ে রাজেশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ এবং র্যাব। আহত রাজেশকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খুনের পর ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে বাবলু নস্কর এবং তার পরিবারের সদস্যরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্ত।
আমি এসে কিছুই দেখতে পাই না, আমার তো দোকান, আমি সেখানে ছিলাম, কিন্তু আমার পাশেই বাড়ি, তো বারে বারে ধারণা এদের ঝগড়া হয় কিংবা এদের ব্যাপারে কেউ থাকে না। আচ্ছা, এবার এই যে আজকে পালান এখানে যে সিঙ্গেল একা ঘরে আছে, সেটা বাবলু নিশ্চয়ই ফোন করেছে যে ও একা আছে, তোরা চলে আয়। বাবলু কে? ওই ভগ্নিপথটা, মানে যে বোন ভগ্নিপথ ছিল আর কি, ওরা দুজন ছিল, বাকি ভাগনা ভাগ্নি এর আগে ঝগড়াঝাটি হওয়ার পরে ওরা নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ জানে না কোথা আছে। কিন্তু এবারে হঠাৎ করে আজকে এসে গেছে, তার মানে নিশ্চয়ই ওর বাবা ফোন করেছে যে ও একা আছে, পরিকল্পনা করেই এসছে। করেই এসছে, এই ব্যাপার। কি অস্ত্র দিয়ে কুপিয়েছে? তো বলছে তো, আমি ওটা দেখিনি, আমি তো এলাম পরে। আমাকে বাড়ি থেকে ফোন করে ডাকা হয়েছে, এখানে একজন ডাকলো আমাকে, বললো এরকম পালানের কে কেটেছে, ভাগনা টাগনা কারা, তা হসপিটালে নিয়ে গেছে। সেই পরে তারপরে আমি এসেছি, তা এসে দেখলাম যে ওরা সবাই কেউ বাড়িতে নেই, আমরা কয়েকজন মিলে ভেতরে ঢুকলাম, এই পজিশনগুলো দেখলাম। তবে আমাদের বক্তব্য থাকবে সবাই, আমরা প্রত্যেক পাড়া মিলে ওদেরকে আমরা আর এখানে ঢুকতে দেবো না, ওদের কোনো ফ্যামিলিকে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। প্রচারে নেমে চুঁচুড়ার বিধায়ী বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহার। অসিতের পরামর্শ নিয়ে সমাজ মাধ্যমে অপপ্রচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, জানালেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। রমজান মাসের রোজা পালনের পর খুশির ঈদে মাতলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন নামাজে বিশিষ্ট ব্যক্তিত্বরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট এলাকায় অস্বাভাবিকভাবে মৃত্যু হলো বছর 50-এর সুপর্ণা ব্যানার্জির। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। চুঁচুড়ার কামারপাড়া এলাকায় ঘরের ভেতর থেকে এক 50-ঊর্ধ্ব গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত সুপর্ণা ব্যানার্জি। স্থানীয় সূত্রে খবর, তিনি তার ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার কাজে বেরিয়েছিলেন তার ছেলে। পরে বাড়ি ফিরে দীর্ঘক্ষণ মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। এরপর বাড়ির পিছনে জানলা দিয়ে উঁকি মেরে দেখা
দেখা যায় সুপর্ণা দেবী মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুপর্ণা ব্যানার্জিকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শারীরিক অসুস্থতার কারণেই তিনি ঘরের মধ্যে মারা যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ছুটির দিন যথারীতি বেরিয়েছিলাম মাঠে, ফিরে যখন আসি দরজা বন্ধ। এবার তারপর ধাক্কাধাক্কি করার পরে তো যখন সারা না পাওয়া যায় ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওরা আসে। তারপর তোমরা দেখছি বাড়িতে আমি আর মাথা থাকার কথা না। হ্যাঁ, দুদিন আগে মানে বুকে লাংস ইন্সপেকশন হয়েছিল, তো সেটার জন্য সবকিছু করা হয়েছিল, সেটা হয়েছে। তার মধ্যে এই ঘটনা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। আজকে আমরা ভীষণ খুশি, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন যারা নতুন প্রার্থী যারা আসছেন বা যারা এসেছেন তাদের পাশে আমরা সবাই যেন দলীয়ভাবে সংগঠন তৈরি করে আমরা তাদের পাশে থাকি এবং আগামী 1.5-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যেন প্রার্থীর পাশে থাকতে পারি এবং তাদেরকে বিপুলভাবে জয়যুক্ত করতে পারি এবং সেই জন্যই আজকে বিদেশবাবুর পাশে আমি রয়েছি। আমি এখানকার সাংসদ। আদি সপ্তগ্রাম আমার প্রায়ই আসা হয়। এবারে আদি সপ্তগ্রামে প্রার্থী হয়েছেন বিদেশ বসু, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রাক্তন ফুটবলার, আপনারা সবাই জানেন, এবং কর্মঠ একজন মানুষ। আমাদের আশা, আমাদের বিশ্বাস আগামী দিনে উনি নিশ্চয়ই আমাদের আদি সপ্তগ্রামের পাশে, মানুষের পাশে উনি থাকবেন, চেষ্টা করবেন নিশ্চয়ই। এবং আপনাদের সকলের সহযোগিতা দরকার। সব থেকে বড় কথা আমাদের কর্মীদের সকলের সহযোগিতা দরকার। প্রত্যেকটি ওয়ার্ড থেকে কাউন্সিলরদেরকে দরকার, প্রত্যেকটি মানুষকে দরকার। 24 পরগনাকে হারিয়েছিলাম। সন্তোষ ঘোষ গোলকিপার, সে হাওড়া ইউনিয়নে খেলেছে এবং মানবে তার এগেনস্টে গোল করে হুগলি ডিস্ট্রিক্ট জুনিয়র করে। সেই বলবো যোগ আছে এই হুগলি এবং আমি চুঁচুড়া লিগে খেলেছি এই শাহগঞ্জ স্পোর্টস ক্লাবের হয়ে, এই জন্য এই জায়গা আমার পরিচিত। সবচেয়ে বড় কথা দেখুন, এখানে আমি যা করেছি সেটা পুরনো। নতুন কথা হলো একটা ভোটও কিন্তু আমাদের কাছে প্রয়োজন। একটা ভোট, কে আমাকে পছন্দ করে না, কে দিদিকে পছন্দ করে না, সেটা তাদের ব্যাপার হতে পারে, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, দিদি যা কর্মকাণ্ড করেছেন, এই যে মা বোনেরা ওনারাও কিন্তু যে যেটা উনটা দিদি সেটা করে দিচ্ছেন। দিদিকে বলতে যে লক্ষ্মীর ভার, স্বাস্থ্য সাথী এবং কন্যার আজকে কত উপকার হয়েছে, কত আজকে নিজেদের রিলেটিভরা ভালো ছেলে দেখলেই 17 বছরে বিয়ে দিত, কিন্তু দিদি একটা সৃষ্টি হয়েছেন 18 বছরের আগে বাবাও বিয়ে দিতে, এটাও হতে চায় না, তারা পড়তে চায় না। আরো যে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব জোর কদমে শুরু হয়ে গিয়েছে। চুঁচুড়ায় বিদায়ী বিধায়কের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন চুঁচুড়া বিধানসভার ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে ছড়িয়ে পড়া রাজনৈতিক চর্চা, অপপ্রচার বলে ব্যাখ্যা ফরওয়ার্ড ব্লক প্রার্থী। সবথেকে বড় বিধানসভা হুগলির চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভায় ইতিমধ্যে 2026 নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। 3 বারের বিধায়ক অসিত মজুমদার এবার চুঁচুড়া বিধানসভা থেকে ভোটে লড়ার জন্য টিকিট পাননি। তার জায়গায় নব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নির্বাচনে লড়বেন, আর বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। দুই প্রার্থী জোর কদমে চালাচ্ছে রাজনৈতিক নির্বাচনী প্রচার। সম্প্রতি সুনীল সাহা ভোট প্রচারে বেরিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন চুঁচুড়া বিধানসভার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে। তখন নানান কথার মধ্যে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহাকে পরামর্শ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক CPIM এর ভোট ফেরানোর জন্য। কয়েকদিন ধরে এই কথা নিয়েই সমাজ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে বলে অভিযোগ ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহার। তোমাদের ভোট যেন বিজেপিতে না যায়, এইটা দেখো। নিজের ভোটটা নিজের, বামপন্থী ভোট তোমার থুলিতে আর লাগাও। তোমার CPMরা তোমাকে ভোট দিচ্ছে না, বিজেপিকে ভোট দিচ্ছে, সেইটা আগে বাঁচাও। কথায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাম ঐক্যে চিড় ধরাতেই এই অপপ্রচার চালাচ্ছে বেশ কিছু মানুষজন। কি বলছেন তিনি সাংবাদিক সম্মেলনে, এই কথা উল্লেখ করে শুনুন।
2-3 দিন যাবৎ প্রচার মাধ্যমে সিপিআইএমের সমর্থন নিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে, যা সর্বৈব মিথ্যা এবং অসার ও ভিত্তিহীন। আমি মনে করি যিনি একথা বলেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাম ঐক্যে ফাটল ধরাতে ও বাম মনস্ক মানুষকে বিভ্রান্ত করতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। আমি এর তীব্র নিন্দা করছি। পাশাপাশি একথা মনে করিয়ে দিতে চাই, গত 34 বছর সিপিআইএমের ভোটের প্রশ্নে কোনো সংশয় থাকলে ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা ভোটে জিততেন না, আর মন্ত্রিসভায় অংশ নিতেও পারতেন না। পরবর্তী নির্বাচনগুলিতেও তার প্রতিফলন ঘটেছে। তাই সকল বাম কর্মী সমর্থকদের প্রতি আমার আবেদন, কোনোরকম বিভ্রান্তিমূলক অপপ্রচারে কান দেবেন না। বলেছি, কিন্তু এটা তো বললাম উদ্দেশ্য প্রণোদিতভাবে, ওটা আমার কথাটাকে কাট করা হয়েছে, নেওয়া হয়নি। এবং সেটা তো আজকেই আমি এই কথাটা বললাম, এটা নিন্দনীয় কথাটা। এইটা আমি আর নিজে মুখে এই ধরনের কথা উচ্চারণ করতে পারছি না, আমার নৈতিকতায় লাগছে। তার কারণ এই ধরনের জিনিস আমি গেছি সৌজন্য সাক্ষাৎকারে, সেখানে কেউ যদি এই ধরনের কোনো দলকে কটাক্ষ করে তার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে তাহলে সেটা নিন্দনীয়। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। রমজান মাসের রোজা পালনের পর খুশির ঈদে মাতলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন নামাজে বিশিষ্ট ব্যক্তিত্বরা। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় নাকা চেকিং
অন্যদিকে শ্যামপুর থানার পুলিশ সন্দেহজনক এক ব্যক্তির থেকে উদ্ধার করে অবৈধ 15 লাখ টাকা। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে হাওড়া শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিন সন্ধ্যায় দেখা গেল দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নাকা চেকিং করছে। তাদের সঙ্গে রয়েছে হাওড়া সিটি পুলিশের কর্মীরা। পুলিশ সূত্রে খবর, প্রতিদিন সকাল, সন্ধ্যা এবং রাতের বেলায় চলছে এই নাকা। সন্দেহজনক গাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। হাওড়ার শ্যামপুর থানার পুলিশ গাদিয়ারা ফেরিঘাটের কাছে একটি চেক পয়েন্টে এক ব্যক্তির কাছ থেকে 15 লক্ষ টাকা উদ্ধার করে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফলতার বাসিন্দা ওই ব্যক্তির ব্যাগে 15 লক্ষ টাকা ছিল এবং তিনি খড়গপুর যাচ্ছিলেন। নৌকো যোগে নদী পার হয়ে শ্যামপুরে পৌঁছলে সেখানেই একটি চেক পয়েন্টে পুলিশ তাকে আটক করে। আয়কর বিভাগ তাকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করছে। টাকার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রক্তের অভাব দূর করতে হুগলির গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চল অধিবাসী বৃন্দের পরিচালনায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো গুপ্তিপাড়ার বাসিন্দারা। গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চলের অধিবাসী বৃন্দের পরিচালনায় এবং শ্রীরামপুর শ্রমজীবী ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন গুপ্তিপাড়া 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য অসীম মাঝি, বলাগড় পঞ্চায়েত সমিতি সভাপতি, সহসভাপতি, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বহু বিশিষ্টজনেরা, পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিনের এই রক্তদান সম্পর্কে বিশ্বজিৎ নাগ কি বলছেন শুনুন। আয়োজন তার কারণ হচ্ছে এই গ্রীষ্মকালীন এই যে সময়, এখন তো রক্তের সংকট চলে, তাহলে আমাদের এই রক্তের সংকটকে উপলব্ধি করতে পেরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা, গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগ। এবার বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু সরকারি জায়গায় করছি তার জন্য আমাদের কিছু নির্বাচনী বাধ্যবাধকতা রয়েছে, আবার সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। সেই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা পরবর্তীকালে পলিটিক্যাল সিস্টেমটাকে আমরা গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চলে গ্রামবাসীদের সহযোগিতায় আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত প্রায় 60 জন মতো ডোনার রক্ত দিয়েছে। আরও কিছু মানুষ রক্ত দেবে, ওদের 50 জনের ক্যাপাসিটি ছিল, কিন্তু যেহেতু সময়টা আমাদের 2টো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত যারা রয়েছে আমাদের 70-এর কাছাকাছি ডোনারকে। রক্ত সংগ্রহ করতে কারা এসছে? আমাদের হচ্ছে শ্রীরামপুর থেকে আমাদের শ্রমজীবী হসপিটাল, তারা ব্লাড ডোনেশনের ক্যাম্পে সহযোগিতা করেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ধর্মীয় আচার, সামাজিক বন্ধন এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনের ছবি দেখা গেল চন্দননগর ঈদ উৎসবে। অন্যদিকে রাজ্যে অন্যান্য জেলার মতো হুগলির বিভিন্ন শহরে দেখা গেল খুশির ঈদের ঝলক। কলকাতার রেড রোডে নামাজ পাঠের সময় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী ছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন। চন্দননগরে ঈদের উৎসব এবছরও আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন হয়ে উঠল। ভোররাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং টানা বৃষ্টিপাত শুরু হলেও উৎসবের আনন্দে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিকে উপেক্ষা করে সকালবেলা শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বিপুল সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নতুন পোশাকে সজ্জিত হয়ে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে ইমাম সাহেব দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। নামাজ শেষে শুরু হয় কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় পর্ব। ছোট বড় সকলেই একে অপরকে ঈদ মোবারক জানিয়ে আনন্দ ভাগ করে নেন। আমি পবিত্র ঈদ মোবারক জানাবো সকলকে, সব মানুষের মধ্যে। আজকে এই দিনটায় 1 মাস ত্যাগ প্রতীক্ষা, তার বিনিময়ে রোজার মাস কেটে গিয়ে তারা যে ধর্মপ্রাণা মানুষ যারা এই উৎসবে সামিল হন, আমি আল্লাহর কাছে দোয়া করব যে যাতে সকল মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের পূর্ণ হোক, তারা যেন ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যেন সকলের মধ্যে
এটা বজায় থাকে। এক মাস রোজা পালনের পর শেষ দিন খুশির ঈদে মেতে ওঠেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। এদিন বিভিন্ন মসজিদ এবং ঈদগাহতে একত্রিত হয়ে নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বন মসজিদে পবিত্র ঈদের নামাজ পাঠ করা হয়। উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া বিধানসভার নব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও ছিলেন পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সঞ্জয় পাল, কাউন্সিলর সরস্বতী পাল প্রত্যেকের সঙ্গে গোলাপ দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়িয়ে শুভেচ্ছা বিনিময় করলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। ঈদের দিন নতুন প্রজন্মের ছেলেরা খুব সংযতভাবে যেন বাইক চালায়, কারণ আনন্দ করতে গিয়ে পরিবারের মধ্যে দুঃখ যেন নেমে না আসে। চলতি বছরে ঈদের আনন্দের মধ্যে এক অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে নির্বাচন কমিশনের তুগলকি আচরণে 60,000 মানুষকে বেনাগরিক করার কৌশলে। বিচারাধীন নাগরিকদের ভোটার লিস্ট সমাধান না করেই ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন। পবিত্র ঈদ উল ফিতর আমরা আজকে রাজ্য তথা দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। চলতি বছরে পবিত্র ঈদ উল ফিতর আমাদের যে অতিবাহিত হচ্ছে, সারা দেশ তথা রাজ্যের মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে বজায় রাখুক, এটা আমরা প্রার্থনা করি, কামনা করি। পাশাপাশি যে পশ্চিমবাংলার যে একটা আবহাওয়া রয়েছে, যে পরিস্থিতি যে রয়েছে, একটা মৈত্রী ভালোবাসা, এই রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা পাশাপাশি বসবাস করি। আমাদের পশ্চিমবাংলার যে একটা কৃষ্টি কালচার, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আমাদের কাছে আসে, একটা সৌভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, একটা সৌজন্যবোধ দেখিয়ে দেন, আবার আমাদেরও ছেলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এই যে একটা মৈত্রী ভালোবাসা বাংলায় যে বজায় রয়েছে, এটাকে টুকরো টুকরো করার একটা চক্রান্ত চলছে। আমরা কখনো সেটা চাই না যে ডিভাইড হোক, এই ডিভাইড আমরা চাই না। আমরা চাই সকলে সম্মিলিতভাবে থাকুক। এবং চলতি এই মুহূর্তে যে দেশের যে নির্বাচন প্রক্রিয়া আবহাওয়া চলছে, এতে যে নির্বাচন কমিশন 60 লক্ষ মানুষকে একটা এমন একটা বিচারাধীন পরিস্থিতির মধ্যে রেখে দিয়ে যে ঘোষণা করেছে, ভোটের দামামা বাজিয়ে দিয়েছে, এটা অত্যন্ত বেদনার। এই সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। নতুন প্রজন্মকে বইমুখী করে গড়ে তুলতে মগরা পয়েন্ট কালচারাল সোসাইটির বই মেলা। সভ্য মানুষের জীবনের সাথে যে কটি জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, তার মধ্যে প্রধানতম হলো বই। আর লিপি আবিষ্কারের পর থেকে মানুষ তার অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা এবং অনুভূতিগুলিকে ধরে রাখতে চেয়েছে বইয়ের মাধ্যমে। এই বইগুলিকে একত্র করে বাজারজাত করতে মেলার আয়োজন করা হয়ে থাকে। এমনই বই মেলা শুরু হলো মগরা পয়েন্ট স্কুলে। মগরা পয়েন্ট কালচার সোসাইটির পরিচালনায় এই মেলা চলবে 22শে মার্চ পর্যন্ত। 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকছে বলে জানালেন সম্পাদক প্রবীর কুমার মোদক। কোনো মাঠে নয়, একটি ছোটদের স্কুলের মধ্যে আয়োজন করা হয়েছে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক ও কবি সুকুমার নিয়োগী। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন দীপক সিংহ রায়, প্রবীর কুমার মোদক সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মগরা বইমেলা 2য় বছরে পদার্পণ করলো। পয়েন্ট কালচারাল সোসাইটির পরিচালনায় মগরা পয়েন্ট স্কুলে আমরা 2য় বছর বইমেলা 19 থেকে 22শে মার্চ পর্যন্ত আমাদের বইমেলা চলবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।